শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে কর্তাবাবু চলে এসছে, জল ভরছে। জলের বোতল তো সব খালি, কালকে তো আমরা ছিলাম না, আর বোতল সব খালি হয়েছে। আর এত দেরি হয়ে গেছিলো, আর এসে জল ভরা হয়নি। তো ওই জল পড়ে গেছে, বোতল ভরতে ভরতে তো আমাকে বললো ঘর মোছাটা একটু দাও, জলটা আটকাই। নিচে পড়ে গেছে, আবার এই ঘরে চলে আসবে। এ ঘরে সব ঝাড় দেওয়া সব পরিষ্কার হয়ে গেছে। বিছানাটা এখনও গোটানো হয়নি, কারণ ওই বড়টা সবে উঠলো না, ঘুমিয়েই আছে মনে হচ্ছে, সরি। বালিশগুলো শুধু ওখানে রাখা হয়েছে, গোছানো হয়নি। আর এখানটায় লোন বসেছিল, সবাই ওই জন্য ঘরে ভিড় দেখছিলেন। তা লোনটা চলে যাওয়ার পরে সব আমরা এখন টিফিন করতে বসেছি। এই যে 25শে ডিসেম্বরের কেক খাচ্ছি। ভালো করে তো কালকে আমরা সারাদিন খাওয়া দাওয়াও হয়নি। আর ওই কেক আমার বাবা দিয়েছিল। বাবা তো কোম্পানিতে চাকরি করে, মঞ্জুরিস কোম্পানিতে, মিয়াবারোতে। তো ওখান থেকে কেক বাবাদেরকে দেয়, আর বাবা এমনিও সবাইকে কিনে একটা করে প্রতি বছর কেকের প্যাকেট দেয়। আর 25শে ডিসেম্বর মানেই হচ্ছে ফুড কেক, নাহলে ভালো লাগে না। আর আরেকজন গিফট করেছে, তো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আগের কেকটাতে ওপরে টপিংয়ে বেশি কাজু ছিল, আর এটায় কাজু আর টুটি ফুটি দু রকমই আছে। তাই বললাম সব কটাই মানে দুটোই কেকই খুব সুন্দর। আর আমার ফুড কেকটা খুব ভালো লাগে খেতে। এডিটিং কালকে রাতে করে রেখেছি, এখন ভয়েস দেবো, মিউজিক দেবো, দিয়ে সেভ করতে বসিয়ে দেবো, তারপর রান্নাবান্নার দিকে যেতে হবে। আর কাঁচা আজকে আমাদের প্রচুর কাচাকুচি পড়েছে, কারণ পরশু দিনকে 25শে ডিসেম্বরে জামা কাপড় কাচা হয়নি বলে। 25শে ডিসেম্বর হচ্ছে আমরা সব পিকনিক করছিলাম, ঠিক হলো, তা জামা কাপড় কে কাচবা, তো বেলা হয়ে গেছে, করিনি। আর কালকে তো সকাল থেকে আমাদের যা অবস্থা গেছে, অনেক বড় ধাক্কা। এই এখন সেই ফোন করলাম কাকাদের কাকিমাকে, কথা বললাম। একটা মানুষ চিরতরের জন্য আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেল। মানে ফ্যামিলি প্রোগ্রামে হলো, যেটুখানি ছোটোখাটো প্রোগ্রামে সবাই এক জায়গায় হতাম, এখন তো আর আগের মতো সবাই ফ্যামিলির সাথে এতটা মানে টাচে থাকি না, সবাই ব্যস্ত লাইভে, সবাই সবার মতন। কিন্তু প্রোগ্রাম, বাড়িতে কোনো প্রোগ্রাম হলে এক জায়গায় হই, কিন্তু তাকে আর আমরা পাবো না আমাদের মাঝে। চিরতরে সে হারিয়ে চলে গেল আমাদের সাথে। মজাও করতো সবার সাথে খুব, কিন্তু না, সত্যি না, গেলে কত মজা করতো, হা হা হা, কি হাসি হতো। সেই জিনিসটা আর মানে ওই জিনিসটা যেন আর হবে না। কি যে অবস্থা না। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি বাথরুম থেকে গিয়ে বিছানা আবার শুয়েছি, 8টা বাজে, যে না পরে উঠছি, কাজবাজ করবো। মেয়েরা নেই, মামাবাড়ি রয়ে গেছে, 25শে ডিসেম্বর ছিল, মামাবাড়ি ছিল। কর্তাবাবু তো প্রথমে আমাকে বলেনি কি হয়েছে, বলে চলো, মানে আমার মেজো কাকার বলছে ভাইয়ের খুব মানে ভাইয়ের খুব শরীর খারাপ, চলো। আমি বললাম বলো কি হয়েছে, বলছে কি না ওর শরীর খারাপ, বাইরেপুর হসপিটালে ভর্তি, তুমি চলো। আমাকে তো বলেই নি। পুরো রাস্তা বাড়ির কাছাকাছি চলে গেছি, তখন আবার আমি বড় মেয়েকে ফোন করেছি যে ওরা তো এখন ভাড়া বাড়ি থাকে, কোথায় থাকে ভাড়ার বাড়ি আমি তো জানি না। তখন আমার বাবা ফট করে বললো যে ও যে গ্যারেজ ভাড়া নিয়েছিল কন্টাকে, সেই গ্যারেজে আমার কাকার ছেলে ওখানেই মারা গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে। তখন তো আর কী বলবো, মানে ভেবে পাচ্ছি না, কতক্ষণ চুপ করেছিলাম। তারপর ও তো গাড়ি চালাতো, অটো চালাতো সোনারপুর লাইনে, ওখানে সব আলোচনা করছিল এরকম হয়েছে, এরকম মারা গেছে। ওর তো সারাদিন ওখানেই কেটে গেছে। বাবা ওই কচুরি খেতে বলছি, বলে কখন কি খাওয়া দাওয়া হবে না হবে। আমি বলছি আমার একদম খেতে ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না, আমি চুপ করে বসেছিলাম। তো ওখানে চা দোকানে সব এসে অটো স্ট্যান্ডের লোকরা আলোচনা করছে যে এরম এরম মারা গেছে। তখন আবার আমি বললাম যে ওটা আমার ভাই হয়, আমার কাকার ছেলে। দেখা শোনো, জল চাইছে এসে, জানেন, এসে দাঁড়াবে, বোঝাই যাবে যে জল চাইছে ও খেতে। কতক্ষণ ধরে জল খাচ্ছে দেখুন। জল বন্ধ হয়ে গেছে? না না, বন্ধ হয়নি, এই তো কল খোলা। হ্যাঁ এরকম পড়ছে। গো তাহলে কলে জল নেই, ও কলে জল নেই।
পাম্প জ্বালালাম। আর ঘরের অবস্থা দেখুন কি অবস্থা আজকে আমাদের। কালকে তো কাচাকুচি এগুলো সব পড়ে যাওয়া হয়েছিল শ্মশানে, সব ধুয়ে দেওয়া হয়েছে। অনেক জামা কাপড় কাল পরশুদিনও কাচা হয়নি, আর কালকে জল পিপাসা না মিললেও যায়ও না। জামা কাপড়ে মুখ দিস না, জল আসুক দাঁড়া, প্যান্টটা তুলে দাও, প্যান্টটা তুলে দাও। যা ঘুরে ঘুরে যা, পরে দিচ্ছি জল দিচ্ছি, যা জল দেবো, যা ঘুরে একটু ঘুরে যা। আর ওখানে হরিনাম হবে আর প্যান্ডেল হচ্ছে, ওই যে ওই তো চলে এসছে জল। আমুদি মাছের ঝাল পেঁয়াজ কলি আলু দিয়ে, আর একটা রান্না হয়ে গেছে, এটা হচ্ছে ভেন্ডি ফুল চিংড়ি আলুর তরকারি। আর এখানটা হচ্ছে তো জলপাই চাটনি রয়েছে, আর এখানে ধনেপাতার চাটনি করা হয়েছে, আর এখানে কি ও কলমি শাক আছে সেই পরশু দিনের। আর এগুলো আমি সব গোছাবো। দাদার জন্য আলাদাই রান্না করে নিয়েছিলাম, ও আগে খেয়ে নিয়েছে, তারপর আমরা মাছ টাছ রান্না করেছি। কারণ কি আমার দাদা তো খেতে পারবে না, না আমার বাপের বাড়ির গোষ্ঠী মানে তো ওদেরও নিয়ম করতে হবে। ও হচ্ছে জ্যাঠতো তো দাদাকে ও তুলে দিচ্ছি। ইয়ে এখানে নেই মনে হয়, স্বপ্নাদের ওখানে গেছে না পুচকু, মাঠে নেই। কারণ কি আমার দাদাদেরও তো নিয়ম পালন করতে হবে। দাদাকে আলু সিদ্ধ ভাত, তখন কোনো মাছ টাছ কিচ্ছু ধরিনি, আলু সিদ্ধ ভাত আর ভেন্ডি আলুর তরকারি করে দেওয়া হয়েছিল, ওটা দিয়েও ভাত খেয়েছে। আর এখন আমাদের এই 2 রকমের তরকারি হলো, একটা হচ্ছে একটা হয়ে গেছে। তো ঠিক আছে, জানি না আজকে কেমনভাবে ভিডিও শেয়ার করছি বলতে পারবো না, যেরম পাচ্ছি সেরম তুলে আপনাদের শেয়ার করছি। মা খাবার নিয়ে এসেছিলো বাড়ি থেকে, ওদের এখন নিরামিষ, মা খাবার নিয়ে এসছে, মা খাইনি, দাদার জন্য আলাদা রান্না করলাম। ঠিক আছে, পরে কথা হচ্ছে। ভাজ করে রেখে দিলাম এখানটায়, এখানে ভাত গরম করতে দিয়েছি মাইক্রোওভেনে। কালকে পরশুদিনের ভাত ছিল, ওই ভাতের সাথে আর মেশাইনি, এটা গরম করতে দিয়েছি, খেয়ে নেবো। পাতবে ঢুকে ধোয়া উঠে গেল, ধোয়া উঠছে ভাতে, আবার কে গ্যাসে গরম করবে। কি সুন্দর মাইক্রোওভেনে গরম হয়ে গেল ভাতটা, একদম হাত দিতে পারবেন না যেরকম গরম ভাত হয়, সত্যি বাবা। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। ইভিনিং বন্ধুরা, দুপুর থেকে তো সেমনিভাবে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, মন মেজাজটা তো ভালো নেই, আর ভালোও লাগছে না, তার জন্য সেরকমভাবে ভিডিও হয়তো জানি না কি আজকে মরা ছড়া ভিডিও দিয়েছি। তো এখন একটু দেখাবো, আর লাইভে যাব, আমার লাইভে যাওয়ার আছে 9:30টার সময়। তো রাত্রেবেলা রান্নাও আমি করছি না, মেয়ে করছে, শুয়েছিলাম, কোমর ব্যথা করছিল, মেয়ে বলছে বাবা তোমার কোমর ব্যথা করছে, তুমি ডাক্তার দেখাও, মানে সব টেনশান করছে, জানি না। তো চলুন মেয়ে কি করছে না করছে সেগুলো আপনাদের সাথে একটু। এই যে খিচুড়ি করবে বলে সব সবজি, ঠিক আছে, সবজি টবজি কেটে নিয়েছে। একটু আলু দিবি বাবা, আলু দেবো, এটা সব করে রেখে দিই সাইডে। মটর ঠিক আছে হবে, চাল ভিজিয়ে রেখেছি, সেদ্ধ চালেরই খিচুড়ি হবে। এখন থাক, পরে ফ্রিজে ঢোকাবো। হ্যাঁ, সেদ্ধ চালেরই খিচুড়ি হবে। এখানে 1 কৌটো চালে সেরকম ডাল ভিজিয়ে রেখেছি, ওখানে একটু ভাত আছে, মানে আর একটু চাল নিতে হবে। আমি এখানে সব কেটে কুটে নিয়েছে, সবজির মধ্যে বেশি চাল দিতে হবে। আর একটা মাত্র আলু দে। আর এই সব গুছিয়ে নিলাম, আর কি বলবো আপনাদেরকে, আজকে শুধু জামা কাপড় গুছিয়ে গুছিয়ে ফাস্ট হয়ে যাচ্ছি। আবার এই বিকালবেলা কত যে জামা কাপড় আজকে গুছিয়েছি, মানে বলার না। এগুলো আমার মেয়ের খেলনা বাটি। এই সিজনের প্রথম সবজির খিচুড়ি হয়ে গেছে, তার সাথে ডিম ভাজা, আর ছোটোটা অমলেট খায় না, তার জন্য ওর জন্য পোচ আর এই আচার দিয়ে এখন খেয়ে নিই, পরে কথা বলছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। কত ও ঘরে লাইট লেবে, আমরা আজকে কেমন গরম যেন লাগছে। এত ঠান্ডা পড়লে তখন খিচুড়ি খেলাম না, আর এই গরমে খিচুড়ি খেয়ে গরম গরম লাগছে, আমাদের ফ্যান চালিয়ে খিচুড়ি খাচ্ছিলাম, জানেন এত গরম লাগছে। এই যে নিচে শোবো, আজকে ও শুচ্ছে আমার কাছে, একটু ভয় পাচ্ছে, বাচ্চা মানুষ তো, কালকে সারা রাত ঘুমায়নি নাকি, খুব ভয় পেয়েছে। আমি যে তুই নিচে চলে আসিস নি কেন। আর এই যে আমার বালিশ, ওটা ওর বালিশ, এই যে আমাদের নিচে বিছানা, আমি নিচে একাই শুই, আর খাটে ওরা শোয়, যে খাটে বড়টা এখানে শোয় আর ছোটোটাই মাথায় শোয়। তো আজকে বড়টা একাই শোবে খাটে, আর ও ঘরে কর্তাবু তো খাটে শুয়েছে। বলে তো চ্যানেলটা এমনিই খুব খারাপ হয়ে গেছিলো, তারপরে আবার না ভিডিও দিল, কালকেও দিইনি, মানে কালকে তো গেলাম, বৃহস্পতিবার দিইনি, আবার শনিবার দেবো না,
চ্যানেলটার ক্ষতি হয়ে যাবে। ওই জন্য যেটুখানি তুলেছি সেটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো দে না। আজকে কাজ বাজ দেখাইনি, কথাটাই বেশি বললাম, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আবল তাবল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে এখন রাখছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশে সবাইকে ভালো রাখবেন। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে, নতুন কিছু নিয়ে। আজকেরটা একটু মানিয়ে গুছিয়ে নিন। টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে।